ঘি দিয়ে হাতে মাখা এই অসাধারণ মজার মাখা মাখা খিচুড়িটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে খিচুড়িটা আমার পার্সোনালি খুবই পছন্দের। চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমেই চাল আর ডালকে ভালো মতো করে ধুয়ে নিলাম। চালের থেকে ডালটা সামান্য পরিমাণ একটু কম দিবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, চাট মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর দিয়ে দিলাম শাহি মশলার গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এরপর আমি বাটা মশলাগুলো দিব, ওই জন্য আদা রসুন পেস্ট দিলাম, আর পেঁয়াজ আর রসুনটাকে বেরেস্তা করে ওইটার পেস্ট দিলাম, আর এক মুঠো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর আপনার ঘরে রান্না করে রাখা যদি কোনো মাংস থাকে, লাইক গরুর মাংস বা মুরগি বা খাসির মাংস, আমার যেমন এটা গরুর মাংস ফ্রিজে একটু আধ ভাঙা করে ঝুরি করার মতো রান্না করা ছিল, সেই মাংসটা মিক্স করে দিবেন আর সাথে দিয়ে দিবেন 2 টেবিল চামচ সরিষার তেল। তো আপনারা যদি এই মাংসটা না দিয়ে রান্না করতে চান তারপরও খিচুড়ি টেস্টটা খুব ভালো আসে, বাট যদি আপনার ফ্রিজে এরকম মাংস থেকে যায় তাহলে এটা মিক্স করার অবশ্যই চেষ্টা করবেন, কারণ মাংস দিলে খিচুড়ি টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তারপর এটাকে ভালো মতো হাত দিয়ে মেখে কুচলে মাখিয়ে নিতে হবে, একদম কচলে কচলে, যাতে পুরোটার মধ্যে মশলা, প্রত্যেকটা দানায় মশলা ভালো মতো ঢুকে। তারপর যেই পরিমাণ আপনি চাল ডাল দিয়েছেন তার থেকে সমান পানি দিয়ে তার থেকে 1 থেকে 1.5 কাপ পানি এক্সট্রা দিবেন। এর থেকে বেশি লাগবে না, যেহেতু প্রেশার কুকারে রান্না করবেন। তারপর 10 মিনিট সিটি দিয়ে মিডিয়াম হিটে, একদমই হাই হিট করা যাবে না, মিডিয়াম হিটেই 10 মিনিট রান্না করতে হবে, তাহলেই আপনার এই মাখা মাখা খিচুড়িটা রেডি হয়ে যাবে। প্রেশার কুকারে কিন্তু ভুনা খিচুড়ি একবারে ঝরঝরাও রান্না করি আমি, বাট এই ভুনা ভুনা এই মাখা মাখা খিচুড়িটা আমার খুবই পার্সোনালি পছন্দ। লাস্টে আপনি যখন এটার মুখ খুলবেন এবং সার্ভ করবেন, এর আগে এরকম করে ঘি দিয়ে পরিবেশন করবেন, অসাধারণ টেস্ট হয়ে যায়।